এখন ঠিক আছে। এখন এখানে আজকে ক্লাস হবে ডায়োডের। আমরা ডায়োড কিভাবে কাজ করে, ডায়োড কি, ডায়োড দেখতে কেমন, ডায়োডের ওয়ার্কিং আমাদের মোবাইল বোর্ডে ডায়োডের ওয়ার্কিং কমপ্লিট আপনাদের সাথে শেয়ার করব। আপনি একটু মনোযোগ দিয়ে শুনবেন। আর আজকে ক্লাসে যারা জয়েন হচ্ছে না তাদের অলরেডি আমি তো ওয়েট করছি অনেকক্ষণ, বাকি যারা আছে তাদেরকে রিমুভ করে দেবো আমি। আমার দরকার না, আমার একজন হলে এনাফ। আমি মনে করি আমার স্টুডেন্ট একজন হলে এনাফ, বেশি দরকার নেই আমার। আমি আমি বিজনেস খুলিনি। আমার এটা বলতে গেলেন জাস্ট এটা মানে শখ বলতে পারে শখের ঠেলাই করতেছি। শখের একটা বলতেছে না, শখের ঠেলা। কিন্তু তাই না, তার মানে এই না যে আপনারা ফিস না দিয়ে যাবেন। ফিস দিতে হবে, ফিস ক্লিয়ার দিয়ে দিতে হবে, ঠিক আছে? না, আপনার স্টুডেন্ট হিসেবে ইনশাআল্লাহ আপনার বদনাম হবে না। ইনশাআল্লাহ আপনি এত জিনিস শিখাইতেছেন ভাই। যদি আমি আমার আল্লাহ হায়াতে বাঁচা রাখে, আমি যতটুকু যদি বুঝতে পারি আপনার কাজটা, আমি তো কাজটা করবো। বাট আমার কাজ যদি আরো দুইটা টেকনিক যদি দেখে ভাই, ইনশাআল্লাহ এই কথাটা বলবো যে ভাই ওস্তাদ বলতে পারবো যে না, এই জায়গা থেকে আমি শিখছিলাম। সিরিয়াসলি আজকে এখন ডায়োড DIOD আমাদের ডায়োড, ঠিক আছে? ডায়োড আপনি একটু মিউট হন, আনমিউট হয়ে আমি মিউট করে রাখছি। মিউট করে রাখেন। যখন প্রশ্ন করব তখনই, বা কোনো প্রশ্ন আপনার যদি প্রশ্ন থাকে আনমিউট হবেন, আর আমার যদি প্রশ্ন করার ক্ষেত্রে আপনাকে বলবো আনমিউট হওয়ার জন্য। ডায়োড প্রথম হচ্ছে নাম্বার 1 ডায়োডের সিম্বল। ডায়োড দেখতে কেমন, হ্যাঁ, সেক্ষেত্রে আমাদের স্কেমেটিক সিম্বলটা আমরা আগে দেখব। স্কেমেটিক সিম্বল কেমন কি, আমরা স্কেমেটিক যদি রিড করতে যাই আমাদের সেখানে আমাদের ডায়োডের সিম্বল কীরকম থাকবে। স্কেমেটিক যদি রিড করতে যাই তাহলে আমাদের ডায়োডের সিম্বল কীরকম থাকবে সেটা আপনাদের সাথে আমি শেয়ার করছি। আর মানিক ভাই বারবার ডিসকানেক্ট হয়ে যাচ্ছেন কেন? ডায়োডের সিম্বল হচ্ছে স্কেমেটিক সিম্বল, সেটা হচ্ছে হয়তো একটু সুন্দর কম হয়েছে, তারপরে বুঝতে তো পারবেন নাকি? এটা হচ্ছে আমাদের ডায়োডের সিম্বল, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ডায়োডের সিম্বল। এটা হচ্ছে ডায়োডের সিম্বল। আমাদের ডায়োডের কিন্তু দুইটা প্রান্ত থাকে। দুইটা আমরা যে কম্পোনেন্টগুলো ক্লিয়ার করছি ওগুলো কিন্তু প্লাস মাইনাস থাকে না, নেগেটিভ পজিটিভ থাকে না। কিন্তু এই কম্পোনেন্টটা, এর ইলেকট্রনিক্স, বেসিক ইলেকট্রনিক্স কম্পোনেন্ট, এই কম্পোনেন্টটার কিন্তু দুইটা প্রান্ত থাকে, একটা অ্যানোড আর একটা ক্যাথোড। আমরা এ দিয়ে অ্যানোড বুঝাবো আর কে দিয়ে ক্যাথোড। অ্যানোড ক্যাথোড। মানিক ভাই আ হয়ে আছেন কেন, আ করে আছেন কেন? আপনার ওই সাইডে হয়তো ইন্টারনেটের সমস্যা। দেখেন, এ দিয়ে অ্যানোড, কে দিয়ে বলতে হবে, কে দিয়ে ক্যাথোড। আমাদের এখানে ডায়োডের সিম্বল হচ্ছে, স্কেমেটিক সিম্বল হচ্ছে এরকম তীরের মতো, আর অ্যালফাবেটিক সিম্বল হচ্ছে ডি, ঠিক আছে? ওকে, তারপরে আরেকবার বলতেন যে অ্যানোড ক্যাথোড। ক্যাথোড নাকি ক্যাথোড 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 আর এটা হলো অ্যানোড। অ্যানোড। আপনাকে বানান সহ লিখে দিচ্ছি, হ্যাঁ?
অ্যানোড তাড়াতাড়ি চার্জ হবে নাকি সমস্যা নাকি চার্জ পাওয়ার সমস্যা ব্যাটারি থেকে সমস্যা হয় চার্জার থেকে সমস্যা হয় কারণে চার্জে দাও তাড়াতাড়ি হয় না হয় এরকম অ্যানোড এরকমও লিখবেন, লিখতে পারবেন। অ্যানোড লেখার সিস্টেম হচ্ছে এরকম লিখতে পারেন, আবার কে এর জায়গায় সিও দিতে পারেন, ক্যাথোড। বানানের আমাদের দরকার নেই, কিন্তু আমাদের জাস্ট আপনাদের বোঝানোর জন্য আমি বলতেছি ক্যাথোড। হ্যাঁ, অ্যানোড ক্যাথোড, যাতে আপনারা টাইপ করে নিতে পারেন। ঠিক আছে, অ্যানোড কয়টা ডায়োড প্রান্ত কয়টা থাকে? দুইটা প্রান্ত থাকে। আচ্ছা, আমরা চাইলে ডায়োড মনে করেন, শুনেন, আমরা যদি চাই একটা লাইনে মনে করেন চার্জার, হ্যাঁ চার্জার বা ভিভেট, হ্যাঁ ভিভেট লাইনে মনে করেন ভিভেট লাইন ব্যাটারি কানেক্টর, মনে করেন এটা ব্যাটারি কানেক্টর। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাটারি কানেক্টর। এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড জিএনডি, আর এটা হচ্ছে ভিভেট, ভিভেট। ওকে, ভিভেট, ভিভেট লাইনে ভিভেট লাইনে, ভাই ভিভেট লাইনে এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা ডায়োড থাকবে। ঠিক আছে, এই মাউস ধরতেছেন কেন আপনি? আমি মাউস ধরে রাখতে ভাই না, মানিক ভাই ধরছে মাউসটা। এখানে একটা ডায়োড মনে করেন একটা ডায়োড দিলাম। ঠিক আছে, কিভাবে বসালাম, কিভাবে ইউজ করলাম? এক পাশে গ্রাউন্ড, এক পাশে লাইন। বুঝতেছি, এরকম বলতেছি না। প্রোটেকশনের ক্ষেত্রে কিভাবে ইউজ করছি দেখেন। আমাদের ডায়োড কিন্তু দুই ভাবে ইউজ করা হয়। একটা এক সাইড যদি বসাই সেই ক্ষেত্রে প্রোটেকশনের ক্ষেত্রে ইউজ হবে, আবার যদি উল্টা করে বসাই সেই ক্ষেত্রে আমি বুঝাবো। আপনি এখন যদি বলতে যাই হয়তো আপনার মাথার উপর দিয়ে যাবে। এক সাইড যদি বসাই তাহলে ভোল্টেজ পাস করতে দিবে, আরেক সাইড যদি বসাই ভোল্টেজ যাইতেই দিবে না। আমরা ডায়োডকে কিন্তু দুই ভাবে ইউজ করতে পারি, ফরওয়ার্ড বায়াস আর রিভার্স বায়াস। হ্যাঁ, ফরওয়ার্ড এবং রিভার্স। হ্যাঁ, এইটা আপনাদের ফরওয়ার্ড অর্থ হলো চলে যাওয়া নাকি সোজা। হ্যাঁ, রিভার্স মানে আটকানো না, ফরওয়ার্ড মানে হচ্ছে পজিটিভ টু পজিটিভ, নেগেটিভ টু নেগেটিভ। ঠিক আছে, নেগেটিভ প্রান্তর সাথে নেগেটিভ লাগানো, পজিটিভ প্রান্তর সাথে পজিটিভ লাগানোকে ফরওয়ার্ড বলে, ফরওয়ার্ড বায়াস। ভাই কোন আটকে আসতেছে, বুঝে নাই? কই আমার আমি লিখে দেব। ফরওয়ার্ড বায়াস বলতে গেলে নেগেটিভ প্রান্তকে নেগেটিভে লাগানো আর পজিটিভ প্রান্তকে পজিটিভে লাগানোকে বলা হয় ফরওয়ার্ড। আর যদি রিভার্স বলি, নেগেটিভে পজিটিভ, পজিটিভে নেগেটিভ, ওইটাকে রিভার্স বায়াস বলে। বুঝতে পারছি? আমাদের প্রোব দিয়ে আপনাদের যদি বুঝাই, প্রোব আমি যদি আপনাদের বলি ফরওয়ার্ড বায়াস চেক করেন আর রিভার্স বায়াস চেক করেন, আপনি কিভাবে করবেন ফরওয়ার্ড আর রিভার্স? আমি বলি ফরওয়ার্ড বায়াস যদি চেক করেন, ফরওয়ার্ডে যদি চেক করেন তাহলে রেডটার ব্ল্যাকটা গ্রাউন্ডে রাখবেন আর রেডটা দিয়ে চেক দিবেন।
কথা বুঝছেন? ভাই আমার নেটওয়ার্কের সমস্যা করতেছিল, এলাকা ভাই ফোন কাইটা আবার ঢুকলাম আর কি। আচ্ছা 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 আচ্ছা, আমি এখানে লিখি, আপনার এখানে দেখেন, এই দেখেন, এটা যদি ইউজ করি, এটাকে আমরা রিভার্স বায়াসে ইউজ করছি। কি বায়াসে ইউজ করছি? রিভার্সে ইউজ করছি। কেন রিভার্সে ইউজ করছি সেটা যদি আপনি জানতে চান তাহলে আমরা সামনে যাব। এটা জাস্ট এক্সাম্পলের জন্য আমি ড্র করলাম, প্রোটেকশনের জন্য ইউজ হয়েছে। এখন কিরে ভাই মাউস ধরেন কেন? কে মাউস ধরতেছে? সমস্যা কি? একটা কথা বারবার বলতে হয় কেন? শুনেন, আমার একটা কথা দুইবার বললে আমার খারাপ লাগে, ঠিক আছে? কারণ একই কথা আপনার দুইবার কেন বলতে হবে? মিউট থাকেন তো ভাই, মিউট হন তো ভাই, আপনার ক্লাসের ডিস্টার্ব করতেছেন, মনোযোগ নষ্ট করে দিচ্ছেন আমার। এখানে এটা জাস্ট এক্সাম্পল। এটা কিসের জন্য আমি দেখাইছি? এক্সাম্পল। এটা কিন্তু আপনাদের এখন দেখাইছি কারণ এরকম আমরা কম্পোনেন্ট পড়ছি, হ্যাঁ, ক্যাপাসিটার পড়েছি, ক্যাপাসিটারও যেরকম কাজ করে। এটা যদি শুনেন ভালো করে একটু বোঝার চেষ্টা করেন। ডায়োড আমাদের ডায়োড, যে ডায়োডটা হচ্ছে ওটা প্রোটেকশনেরও কাজ করে। কখন? যদি আমরা এটাকে রিভার্স বায়াসে ইউজ করি তখন প্রোটেকশন হিসেবে কাজ করে। বুঝতে পারছি? এটা এক্সাম্পল হিসেবে আমি লিখলাম, হ্যাঁ, এটা দেখাইলাম। এটা হচ্ছে বিটি মানে ব্যাটারি, হ্যাঁ, বিটিসি মানে ব্যাটারি কানেক্টর। এটা হচ্ছে ব্যাটারি কানেক্টর, ভিভ্যাট লাইনে একটা ডায়োড দিয়ে দেখাইলাম আপনাদের। ডায়োডের পরে ক্যাপাসিটরও থাকতে পারে, কনফার্ম থাকে, ক্যাপাসিটর থাকবে। আমাদের ভিভাস লাইনের ইনপুটেই আমাদের ডায়োড থাকে, ঠিক আছে? এখানে ক্যাপাসিটর থাকবে, ঠিক আছে? মাঝখানে একটা হয়তো রেজিস্টারও দিতে পারে, হয়তো কি কনফার্ম দিবে। কি রেজিস্টার বলে ওটাকে? ওটা হচ্ছে আমাদের শান্ট রেজিস্টার। আমি আপনাদের রেজিস্টারের ক্লাস একটা আমাদের যেটা সেন্স রেজিস্টার বলে, ব্যাটারি সেন্স রেজিস্টার, তারপরে কারেন্ট সেন্স রেজিস্টার একটা আছে, কারেন্ট সেন্স রেজিস্টার একটা। আপনার যে কোনো ফোনে, আমাদের যে কোনো ফোনের পজিটিভ লাইনের সাথে বা নেগেটিভ লাইনের সাথে, ভিভেটের সাথে বা গ্রাউন্ডের সাথে একটা রেজিস্টার লাগানো থাকে। আপনারা কি দেখছেন? একটা রেজিস্টার লাগানো থাকে, ওটাকে ফিউজেবল রেজিস্টারও বলে। কি বলে? ওটাকে তিনটা নামে আমরা চিনি। এক, শুনেন খেয়াল করেন, এক হচ্ছে ফিউজেবল রেজিস্টার, কারণ ওখানে ওহম একবারে লো ওহমের রেজিস্টার ইউজ করা হয়। তারপরে বলে কারেন্ট সেন্স রেজিস্টারও বলা হয়, তারপরে শান্ট রেজিস্টারও বলা হয়। কি বলা হয়? ফিউজেবল রেজিস্টার, শান্ট রেজিস্টার, আর একটা, হ্যাঁ, ওই রেজিস্টারটা আমি আপনাদের যদি দেখাই, যেমন দেখালে ভালো হবে। ওই রেজিস্টার একটু আপনাদের দেখানোর চেষ্টা করব। দেখি নোট এটে আছে কি না সেটা একটু দেখি। আমরা যদি কম্পোনেন্ট নেমে যাই, খেয়াল করেন, মনোযোগ দিয়ে খেয়াল করবেন, যাতে আমি একটা পয়েন্ট বলবো, পয়েন্টগুলো আপনাদের ব্রেনে যাতে গেঁথে যায় এরকম ভাবে একটু খেয়াল করার চেষ্টা করবেন। ব্রেনে গেঁথে যেতে হবে, ঠিক আছে? আমি যখন প্রশ্ন করব, রিপিট প্রশ্ন করব, আপনাদের বলতে হবে, আপনাদের ভাষায় বলবেন, আপনারা আপনার মতো করে বলবেন, আমার মতো করে বলতে হবে না, কিন্তু সাবজেক্টটা ঠিক রেখে আপনারা আপনাদের মতো করে বলবেন, সমস্যা নেই। আমি বলছি আমার মতো করে, আপনি বুঝছেন আপনার মতো করে, আপনি যেভাবে বুঝছেন ওইভাবেই বলবেন। আমার মতো, আমার স্টাইলে বলার দরকার নেই, আপনি আপনার স্টাইলে বলবেন। এখানে একটু ইন্টারনেট স্লো, আসলে ইন্টারনেট স্লো, এজন্য একটু ঝামেলা করছিল। আর মাহবুব ভাই ফোনটা কি ফোন? Xiaomi পোকো X6 5G। জি, X6 5G না, Xiaomi।
এখানে এখানে শান্ট রেজিস্টার ইউজ করা হয়েছে কি দেখতে পাচ্ছেন? দেখেন তো শান্ট রেজিস্টার ইউজ করা হয়েছে কিনা। পাইছেন? জি না ভাই। আপনি কনফার্ম এখানে ইউজ করা হয় নাই? এই রেজিস্টার নাকি ভাই? হুম, কোন রেজিস্টার ভাই? সামনে রেজিস্টার তো ভাই আপনি আমাদেরকে দেখান না এখন, দেখাইছিলেন? দেখাইছিলাম, আপনারা একটু ভিডিও যদি দেখেন। দেখাই নাই মনে হয়, দেখাই নাই, সরি দেখাই নাই। দেখান না। ওটা এত ইয়া না, এত দেখ না, চার্জিং ক্লাসে ওটা আমি দেখাই দিব। চার্জিং যখন চার্জিং ক্লাস চলবে না তখন আমি আপনাদের দেখাই দেব। ওকে, চার্জিং চার্জিং ক্লাসে চার্জিং সেকশন যখন পড়াবো তখন দেখাই দেবো, এই ভেবে আমি আপনাদের দেখাই নি আর কি, দেখানো হয় নাই। নোট 9 যদি আমরা আসি, দেখেন নোট 9 যদি আসে, এটা মিডিয়াটেকের একটা ফোন। আমরা যদি কম্পোনেন্ট নেমে আসি, আর হ্যাঁ মানিক ভাই, আপনি একটা ফোন নোটের যে ফোনটা কি কারণে সিপিইউ শর্ট হয়ে গেছিল জানেন? আপনার অজান্তে ফোনটা কিন্তু যতই যা বলেন, ফোনটা কিন্তু অন থাকা অবস্থায় আপনি ওই লাইনটার হয়তো টুইজার দিয়ে বা আয়রন দিয়ে কি করছেন, ক্লিন করার চেষ্টা করছেন অন থাকা অবস্থায়। আমি কি কারণে বলতেছি সেটা আমি আপনাকে দেখাবো। জাস্ট আমি শান্ট রেজিস্টারটা দেখাই। আমি আপনার ওই ওনাকে বুঝাই দিয়েছিলাম। এই দেখেন, এখানে দেখেন তো আছে কিনা, এই দেখেন আছে কিনা দেখেন তো, এটা কোনটা আপনি যদি একটু দেখান তো এটা এখানে কোথায়, কিরকম কোনটা ডিসকানেক্ট হয়ে গেছে না আবার কি? ওকে, টিও না তো, আর হ্যাঁ R010 R010 এটা হচ্ছে কারেন্ট সেন্স রেজিস্টার। এই রেজিস্টারের মাধ্যমে আমাদের চার্জিং আইসি বা পাওয়ার আইসি, মিডিয়াটেকের ক্ষেত্রে পাওয়ার আইসি সেন্স করে, আর কোয়ালকমের ক্ষেত্রে চার্জিং আইসি যেটা আমাদের, বা পিএমআই আইসি আর কি, পিএমআই সাব পাওয়ার আইসি যেটাকে বলি, পিএমআই আইসি চার্জিং আইসি আর কি, পিএমআই আইসি এই সেন্স করে কারেন্ট সেন্স করে, ব্যাটারির কারেন্ট মানে অ্যাম্পিয়ারটা সেন্স করে, আমাদের ব্যাটারিতে কতটুকু চার্জ আছে, হ্যাঁ কতটুকু চার্জ আছে, কতটুকু ভোল্টেজ আছে, এই রেজিস্টারের মাধ্যমে সেন্স করে। বুঝতে পারছি? এই রেজিস্টার যদি না থাকে তাহলে আমাদের প্রবলেম অনেক আসতে পারে, সেটা আমি চার্জিং সেকশনে আপনাদের বিস্তারিত বলবো, এখানে না। এই এতটুকু হচ্ছে বিষয়। আমাদের মিডিয়াটেকের ক্ষেত্রে এই রেজিস্টারটা গ্রাউন্ডের সাথে কানেক্টেড থাকে। এই দেখেন এটা কিন্তু গ্রাউন্ড, আপনি যদি খেয়াল করেন, এই দেখেন এটা কিন্তু নেগেটিভ সাইড, দেখেন নিচে লেখা আছে নেগেটিভের সাথে কানেক্টেড আছে। আর কোয়ালকমের ক্ষেত্রে কিন্তু আমাদের নেগেটিভের সাথে থাকবে না, কোয়ালকমের ক্ষেত্রে আমাদের থাকবে পজিটিভ, ভিভেটের সাথে ভিভেটের লাইনটা সেন্স করবে, আর এটা গ্রাউন্ডের লাইনটা সেন্স করতেছে। কাজ কিন্তু সেমই, কাজ কিন্তু একই। বুঝতে পারছি? এই রেজিস্টারটা যদি আমাদের মিসিং হয়ে যায়, বা এই রেজিস্টারটা অনেক ওয়াটার ড্যামেজের কারণে যদি এই রেজিস্টারটা মিসিং হয়ে যায়, আবার অনেক কিছু ফোনে একটা শান্ট রেজিস্টার গ্রাউন্ডে দিয়ে দেয়, আর একটা শান্ট রেজিস্টার ভিভেটেও দিয়ে দেয়। বুঝতে পারছি? এখানে আমি যদি খেয়াল করি, এই দেখেন এখানে আশেপাশে আরেকটা শান্ট রেজিস্টার থাকতেও পারে, এটা না থাকলে অন্য মডেল থাকবে। কিছু মিডিয়াটেক ফোনে দিয়ে দেয়, কোয়ালকমের দেয়, আপনারা একটু দেখার চেষ্টা করবেন। আমি জাস্ট দেখাই দিলাম শান্ট রেজিস্টার, যেটা আপনাদের বলা হয় না এর আগে, এই জন্য আমি আপনাদের দিয়ে দিলাম। এই দেখেন এটা কি বুঝলাম। আচ্ছা এতটুকুতে আপনারা কি বুঝছেন একটু যদি বলেন।
ডায়েটের বিষয় বুঝছেন নাকি চালিফিকেশন সম্পর্কে বলতেছেন? এই এতটুকু ড্র করছি তো, এই এই ডায়োডের বিষয় বলতেছি, ড্র করছি এই বিষয়ে আপনারা কি বুঝছেন? তো এই বিষয় হলো যে বিভেদ যে লাইন আছে, বিভেদ লাইনের ভিতরে আমাদের একটা ডায়েট ইউজ করা হয়। ওইটা বাদ এটা দেন, হলো শুধু ডায়েট security সম্পর্কে হিসাবে। বলছি, ওই ভিভেট লাইনের কথা না, ওটা তো জাস্ট এক্সাম্পল। আপনি যেই এক্সাম্পলটা ওটা সিরিয়াসলি নেন কেন, ওটা তো জাস্ট আমি আপনাদের বোঝানোর জন্য বলছি। আপনি কি বুঝছেন এই ডায়োড সম্পর্কে সেটা বলেন, ডায়োড সম্পর্কে বলেন, ভিভেট সম্পর্কে বলতে হবে না, ডায়োড সম্পর্কে কি বুঝছেন? ছিল ডায়েট, এটা প্লাস মাইনাস আছে, কারণ আমরা আগে যা করছি ওগুলো কম্পোনেন্ট বা রেজিস্টার ওগুলো প্লাস মাইনাস, হ্যাঁ বা ডায়েটের প্লাস মাইনাস আছে। রাইট। ডায়েট যদি আমরা একভাবে লাগাই, এটা আমাদের একটা কাজ করবে, আমরা যদি ঘুরে লাগাই তখন এটা ভোল্টেজ আরেকটা কাজ করে, হ্যাঁ, দুই রকম কাজ করে ঘুরে। যেটাকে বলি আমরা রিভার্স বায়াস আর ফরওয়ার্ড বায়াস। দেখেন আমি আপনাদের বুঝাই, আমাদের এই প্রপ, হ্যাঁ, ডায়োড মোডে যখন ইউজ করি, বুঝেন ডায়োড মোড, একটা আমাদের মোড আছে না, আমাদের ডিজিটাল মাল্টিমিটারে একটা মোড আছে ডায়োড মোড, ঠিক না? তো আমাদের ডায়োড মোডে যখন আমরা রাখি তখন আমরা দুইভাবে টেস্টিং করি। কুল টেস্টিং এর মধ্যে দুই ধরনের টেস্টিং করি, একটা রিভার্স একটা ফরওয়ার্ড। আর কুল টেস্টিং আমরা কোথায় কোন মোডে রেখে করি? কুল টেস্টিং আমরা কোন মোডে রেখে করি বলেন কথা? ডায়েট মনে রাখতে আমাদের, হ্যাঁ, ডায়োড ডায়োড মোডে রেখে আমরা মোড কুল টেস্টিং করি। ওই ডায়োড মোডের টেস্টিংকে দুইভাবে টেস্টিং করি, ওখানে আবার দুইভাবে টেস্টিং আছে, একটা হচ্ছে রিভার্স আর একটা হচ্ছে ফরওয়ার্ড। ফরওয়ার্ড বলতে গেলে আমরা যদি ব্ল্যাকটা গ্রাউন্ডে রাখি, মানে মাইনাসটা মাইনাসে রাখি, প্লাসটা দিয়ে যদি লাইন চেক করি, ওটাকে কি বলে? ওটা কি বায়াস বলে? প্লাসটা প্লাস, মাইনাসটা মাইনাসে, প্লাসে প্লাস মাইনাসে মাইনাস, ওই চেকিংকে কি বলে? রিভার্স বায়াস চেকিং কি বলে? সরি, ফরওয়ার্ড বায়াস চেকিং কি বলে? ফরওয়ার্ড বায়াস চেকিং। আর যদি রেডটা যদি গ্রাউন্ডে রাখি আর ব্ল্যাক দিয়ে যদি চেক করি, তাহলে ওইটাকে কি টেস্টিং বলে? রিভার্সের ফরওয়ার্ডের উল্টা রিভার্স। ফরওয়ার্ড মানে সামনে, রিভার্স মানে পেছনে। এর আগে আমি বুঝেছিলাম ফরওয়ার্ড আর রিভার্স, আমি আপনাদের বুঝাই দিয়েছিলাম তো প্রথম আমি ক্লাসে আপনাদের বুঝেছিলাম। ফরওয়ার্ড মানে সামনে, ফরওয়ার্ডের বাংলা হচ্ছে সামনে, হ্যাঁ। আর ব্যাকওয়ার্ডের মানে পিছনে, যেটাকে আমরা রিভার্স বলি। রিভার্স মানে উল্টা ঘোরা, রিভার্স, উল্টা চেকিং, সোজা চেকিং। এক কথায় আমি যদি বাংলায় বলি, সোজা চেকিং আর উল্টা চেকিং, ঠিক আছে? আর আমরা যদি ডায়োডকে সোজা লাগাই, সোজা বলতে গেলে কি বলা হয়? অ্যানোড প্রান্ত যদি পজিটিভ লাইনে লাগাই আর ক্যাথোড প্রান্ত যদি গ্রাউন্ডে লাগাই, তখন ওটাকে বলবে ফরওয়ার্ড। হ্যাঁ, ফরওয়ার্ড। এখনো কনফিউজ নাকি বুঝতেছেন? একটু বলেন, আমি নাহলে আবার প্রথম থেকে শুরু করব। দাঁড়ান, আমি আপনাকে আরেকটু ক্লিয়ার করি। আপনি যেভাবে হাঁটেন না ভাই, হ্যাঁ, একে দেখাইতে হবে, নাহলে আপনারা একটু সোজা যেভাবে আছে এভাবে যদি আমরা লাগাই তখন ফরওয়ার্ড, আর যদি আমরা উল্টা লাগাই তখন হবে রিভার্স। শুনেন, আমি আপনাদের একটু ক্লিয়ার করার জন্য আজকে মানিক ভাইয়ের ইন্টারনেট সমস্যা মনে হয়, নাকি আমার ইন্টারনেট সমস্যা আমি বুঝতে পারতেছি না। মানিক ভাই বারবার ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। মানিক ভাই এমনিও দুর্বল মানুষ, উনি যদি বারবার ডিসকানেক্ট হয় তাহলে তো আরো প্যারা। শুনেন, এখানে একটু খেয়াল করেন, শুধু শুনলে হবে না, খেয়ালও করতে হবে। মানিক ভাই কানেক্ট করছেন? এখানে আপনাদের আমি একবার ড্র করে বুঝিয়ে দেবো, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, ইজিলি বুঝতে পারেন। দেখেন এখানে, দেখেন, খেয়াল করেন, এই দেখেন, এখানে একটা লাইন, এখানে একটা লাইন। ওকে, ঠিক আছে।
দেখেন এখানে এটা আমরা ভিভ্যাট দিলাম, ঠিক আছে, ভিভ্যাট। ভিভ্যাট লাইন, এটা হচ্ছে ভিভ্যাট লাইন। ওকে, এখানে আমরা প্রোটেকশনের জন্য একটা যদি ডায়োড ইউজ করি, ডায়োড আমি বলছিলাম আমাদের এক প্রান্ত ডায়োডের এক প্রান্ত অ্যানোড, আরেক প্রান্ত ক্যাথোড, বলছিলাম না? বলছিলাম কি? জি এখন আপনারা বলেন কোন প্রান্ত ক্যাথোড আর কোন প্রান্ত অ্যানোড এখানে, তাহলে আপনারা বুঝবেন। বলেন। অ্যানোনটা হলো এক দাগ যেটা দেওয়া আছে এটা, ড্র করে বলেন। এই যে এটা হলো প্লাস, এটা হলো গ্রাউন্ড। এটা তো গ্রাউন্ড বুঝলাম, কিন্তু আমি ডায়োডের কথা বলতেছি, আপনি গ্রাউন্ডের কথা কেন বলেন? ডায়োডের কথা বলতেছি, আপনি বলেন আরেকটা। এটা হলো ডায়োডের অ্যানোড, এটা হলো ক্যাথোড। আপনি কি বলতে চাচ্ছেন এটা অ্যানোড, এই প্রান্ত অ্যানোড, এটাই বলতে চাচ্ছেন? বলতেছি এইটাই বলতে চাচ্ছেন, শুনেন, এটাই বলতে চাচ্ছেন? আর এটা কি ক্যাথোড, এটাই বলতে চাচ্ছেন? এরকম কিছু? জি না, ভুল ভুল। আপনাদের দেখাচ্ছিলাম কি, আপনি বুঝলেন কি? এটা হচ্ছে ক্যাথোড। শুনেন, ক্যাথোড মানে কি ভাই? ইয়া প্লাস মাইনাস, মাইনাস পজিটিভ। অ্যানোড মানে পজিটিভ আর ক্যাথোড মানে নেগেটিভ। ঠিকই তো ছিল ভাই, আমি তো অ্যানোড উপরটাই বললাম, ক্যাথোড নিচেরটাই বললাম। অ্যানোড উপরেরটা অ্যানোড বলছেন? হ্যাঁ না, ভুল বলছেন। আমি বললাম যে উপরটা না 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 প্লাস, নিচেরটা মাইনাস। না 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 না, ওটা হচ্ছে লাইনের প্লাস মাইনাস বলছি। আপনি লাইনের প্লাস, আমি লাইনের প্লাস মাইনাস বলতেছি না, আমি ডায়োডের কথা বলতেছি। আপনি বারবার লাইনের দিকে চলে যান কেন? ওই লাইনে লাগানো আছে, লাইনটা তো আমরা জানি, সাধারণ বাচ্চাও জানবে ওই লাইনটা পজিটিভ লাইন, যে ভিভেট লাইনটা পজিটিভ লাইন। আর গ্রাউন্ড যেটা দিছি ওইটা তো নেগেটিভ লাইন, এটা বাচ্চাও জানে। ওটা তো লাইন দিছি, লাইন দুটার মাঝখানে আমি একটা ডায়োড বসাইছি না, একটা ডায়োড বসাইছি কি? জি জি ওই ডায়োডের কথা জিজ্ঞেস করতেছি। কোন আমি ডায়োড কি ওটা কি রিভার্স বাইসে বসাইছি নাকি ফরওয়ার্ড বাইসে বসাইছি? কিভাবে বুঝবেন সেটা আমি বোঝানোর চেষ্টা করতেছি। আপনি কিভাবে বুঝবেন ওই ডায়োডটা রিভার্সে বসানো আছে নাকি ফরওয়ার্ডে বসানো আছে? আই এম ক্লিয়ার? বুঝতে পারছেন কি বোঝাতে চাচ্ছি? জি ওকে, এখানে কিভাবে বুঝবেন আমি ইজিলি বলি। একটা ডায়োড যদি আপনারা দেখেন, ডায়োডে এখানে একটা দাগ থাকবে, যেখানে দাগ থাকে ওই দাগটা হচ্ছে নেগেটিভ প্রান্ত। নেগেটিভ প্রান্ত কি প্রান্ত? নেগেটিভ প্রান্ত। নেগেটিভ মানে কি? ক্যাথোড। ক্যাথোড। সুন্দর ভাই, আপনার কি হয়েছে? কি সমস্যা? বারবার ডিসকানেক্ট হয়ে যাচ্ছেন। আর আর দাগের এই পাশে, মানে এই মাথায়, যেই মাথায় বললাম না, এই মাথায় দেখেন, এই মাথা, এটা দাগ না, আমি জাস্ট দাগ দিলাম, ঠিক আছে, বোঝানোর জন্য। এই দেখেন, এইভাবে এভাবে এই সাইডে যে লাইনটা আছে, এইটা হচ্ছে অ্যানোড। কি? অ্যানোড। এখন বলেন এটা কোন বায়াসে বসানো আছে? রিভার্স বায়াস। রাইট, সুন্দর, রাইট। এটা হচ্ছে রিভার্স বায়াস, রিভার্স, হ্যাঁ, ঠিক আছে, রিভার্স বায়াস। রিভার্স বায়াস, ঠিক আছে। এখন কি ক্লিয়ার বুঝাতে পারলাম? রিভার্স আর ফরওয়ার্ড, রিভার্স বায়াস। এটা কি এখন যখন এটা রিভার্সে বসছে, ঠিক আছে, এটা কি হিসাবে ইউজ করা হচ্ছে? এটা কি হিসাবে ইউজ করা হচ্ছে? সিকিউরিটি হিসাবে। সিকিউরিটি, প্রোটেকশন। সিকিউরিটি, প্রোটেকশন, সেম কথা, ডাজন্ট ম্যাটার। এটা হচ্ছে সিকিউরিটি হিসাবে ইউজ করা হইতেছে এখন আমাদের ডায়োডটা। এই ক্ষেত্রে যখন আমাদের রেজিস্টার, আরেকটা বলি, যখন আমাদের রেজিস্টার, শুনেন, যখন আমাদের রেজিস্টার প্যারালালে বসবে, কিসে বসবে? প্যারালালে। এটা প্যারালালে বসছে না? জি
প্যারালাল, এটা হচ্ছে প্যারালাল লাইনে। যখন আমাদের রেজিস্টার প্যারালালে বসবে, তাও রিভার্সে বসবে, তাহলে আমরা বুঝবো এটা এই সরি এই ডায়োডটা কি জন্য বসছে। সিকিউরিটি হিসাবে। হ্যাঁ, সিকিউরিটি হিসাবে। যখন প্যারালালে বসাবো, প্যারালালে যখন এটা ইউজ করব, তখন সিকিউরিটি হিসাবে বসবে। কিন্তু সিকিউরিটি হিসাবে কখন ইউজ হবে? রিভার্সে বসাইতে হবে, রিভার্সে। আপনারা যদি একটা ডায়োড যদি আপনার একটা লাইনে দেখেন, যদি দেখেন এক সাইড গ্রাউন্ড, অন্য সাইড পজিটিভ লাইনের সাথে কানেক্টেড, তাহলে বুঝতে হবে ওইটা প্যারালালে বসানো আছে। আর দ্বিতীয়ত ওইটা সিকিউরিটির জন্য ইউজ করা হয়েছে। তা সিকিউরিটির জন্য কিভাবে ইউজ করা হয়েছে? যেই সাইড পজিটিভ লাইনের সাথে কানেক্টেড ওটা আমাদের ডায়োডের ক্যাথোড প্রান্ত, আর যেটা নেগেটিভ সাথে কানেক্টেড ওইটা আমাদের অ্যানোড প্রান্ত। অ্যানোড প্রান্ত। এখন ওয়ার্কিংটা আমি আপনাদের ওয়ার্কিং এখন এবার বুঝাবো আপনাদের ওয়ার্কিংটা কিভাবে আমাদের ডায়োডটা কাজ করে। মোবাইল মাদারবোর্ডে আমাদের ডায়োডটা কিভাবে কাজ করে সেটা আমি আপনাকে বুঝাবো। আমি এখন ফরওয়ার্ড বাইসটা আমি আপনাদের বুঝা দিই। হ্যাঁ, একমাত্র ফরওয়ার্ড বাইসে আমাদের ডায়োডটা ফরওয়ার্ড অনলি সিরিজ লাইনে ফরওয়ার্ড বাইসে ইউজ হবে। সিরিজ লাইনে, প্যারালাল আমাদের ফরওয়ার্ড বাইসে ইউজ হবে না। যদি আমাদের ডায়োডটা যদি সিরিজ লাইনে প্যারালাল লাইনে বসাই, তাও ফরওয়ার্ডে যদি বসাই, ওই লাইনটা কি হয়ে যাবে? শর্ট হয়ে যাবে। হ্যাঁ, শর্ট হয়ে যাবে। শুনেন কিভাবে শর্ট হবে সেটা আমি আপনাদের বুঝিয়ে দিই। এখন বুঝবেন, এখন বুঝতে পারবেন। কানেক্ট করছেন? কানেক্ট করতে পারতেছেন না? আপনি একটা কাজ করেন, আপনার পিসিটা রিবুট দেন, রিবুট দিয়ে আবার কানেক্ট করেন। আর আপনি ডিসকানেক্ট হন কেন? হ্যাঁ, এখন দেখেন এখানে আমরা যদি দেখি, দেখেন এটা আমরা চেক করব। ব্ল্যাক কালার দিছি, আমি ব্ল্যাক কালার দিয়েছিলাম। ব্ল্যাক কালার দিয়ে আমরা দেখব। এখানে আমাদের মনে করেন একসাথে আপনাদের সেটাও বুঝিয়ে দেই। এটা হচ্ছে আমাদের, এখানে দিছি আমরা একটা ভোল্টেজ। হ্যাঁ, 4.2 দিছি। কত দিছি? 4.2। এই ভোল্টেজটা এখান থেকে গিয়ে এখানে কত পাবো? 4.2। এটা হচ্ছে অ্যানোড, ঠিক আছে আমাদের। এটা হচ্ছে ক্যাথোড, মনে থাকবে? অ্যানোড ক্যাথোড মনে থাকবে? জি। এটা অ্যানোড আর এটা ক্যাথোড। এখানে যদি আমরা ভোল্টেজ 4.2 দেই, এখানে কত পাবো? 4.2 স্বাভাবিক মাত্রা 4.2 পাবো, ঠিক আছে। আরেকটা জিনিস আপনাদের বলে রাখি, আমাদের একমাত্র ডায়োড ইউজ হয় অনলি অন আমাদের লাইট সেকশনে আমাদের ডায়োড যেটা ইউজ হয় ওটা হচ্ছে সিরিজে বসানো হয়, ঠিক না? কোন সাইড কি গ্রাউন্ডের সাথে কানেক্টেড থাকে? কি গ্রাউন্ডের সাথে কানেক্টেড থাকে? দুই সাইডে পজিটিভ লাইন থাকে। এক সাইড থাকে এলসিডি অ্যানোড লাইন। এলসিডি অ্যানোড লাইনের সাথে আমাদের ডায়োডের ক্যাথোড লাইনটা কানেক্টেড থাকে। এলসিডি অ্যানোড লাইনের সাথে আমাদের ডায়োডের ক্যাথোড লাইনটা কানেক্টেড থাকে না? বুঝি নাই। আমি বলতেছি একটু দেখেন, আগে বুঝান। আমি সব ক্লিয়ার করবো তো। এমনি তো হাওয়ার উপরে কথা বলি না, আপনারা তো জানেন আমি হাওয়ার উপরে কথা বলি না। শুনেন, 4.2 ভোল্টেজ পাবো। এটা আমাদের তখন কাজ করতেছে কি বাইসে কাজ করতেছে? এখানে কাজ করতেছে রিভার্স বাইসে। এখানে কাজ করতেছে রিভার্স বাইসে, আর এখানে করতেছে ফরওয়ার্ড বাইসে। ফরওয়ার্ড মানে এই পারে থেকে ওই পারে যাওয়া। হ্যাঁ, চলে যাওয়া। হ্যাঁ, ফরওয়ার্ডে যদি আমাদের কাজ করতেছে, মানে কাজ তো বুঝতে পারছেন, এটা আমাদের কাজ করতেছে। মানে ফরওয়ার্ডে যদি বসাই লন না লিখতে দিবেন তোমার, কি লাইব। আমি দেখতেছি ডায়োড আপনাদের কনফিউশন থাকবে, কারণ ডায়োড এর হচ্ছে
লং একটা চ্যাপ্টার, ডায়োডের চ্যাপ্টারটা, কারণ ডায়োড যদি বুঝেন অনেক কাজে আসবে ডায়োড। দেখেন এটা ফরওয়ার্ড, হ্যাঁ ফরওয়ার্ড ফরওয়ার্ড ফরওয়ার্ডে আমাদের একটা শুনেন, আমাদের ডায়োড কিন্তু একমুখী কাজ করে, একমুখী, একদিকে ভোল্টেজ যাইতে দিবে, অন্যদিকে ভোল্টেজ যাইতে দিবে না। মনে করেন আমাদের এখানে দেখেন এখানে 4.2 এখানে 4.2 দিছি অ্যানোড লাইনে, এই দিক থেকে হলে পাস করতে দিছে, দেখেন পাস করে 4.2 পাইছি, ঠিক না? 4.2 পাইছি। আমরা যদি ভোল্টেজ যদি এখানে দেই, এই সাইডে যদি ভোল্টেজ দেই, দেখেন খেয়াল করেন, এই সাইডে যদি ভোল্টেজ দেই, এই সাইডে পাবো কি? না। কেন পাবো না? এটা ফরওয়ার্ড, এটা যাবে, এটা রিটার্ন করে উল্টা করবে। এটাতে একমুখী কাজ করে, একদিকে শুধু যায়, সেকেন্ড টাইম আসে না। হ্যাঁ রাইট, বুঝতেছেন, সুন্দর। এটা হচ্ছে, এই দেখেন কি থেকে বুঝবেন সেটা আমি আপনাদের বলে দেই। এখানে ফরওয়ার্ড আর রিভার্স, আচ্ছা ফরওয়ার্ড আর রিভার্স বুঝছেন? ফরওয়ার্ড আর রিভার্স বোঝা গেছে? জি। বুঝছেন? এখন দেখেন ডায়োড, ঠিক আছে? এখানে মানে এটার প্রত্যেকটা দাগ দিছি না, প্রত্যেকটা দাগের মানে আমি আপনাদের বুঝিয়ে দেবো, দাগের মানে বুঝিয়ে দেবো। হ্যাঁ, এটা ডায়োড হচ্ছে তীরের মতো না, তীর যেই মুখে চোকা থাকে, যেই মুখে কি থাকে, চোকা মানে চিকন, যেই মুখে চোকা থাকে, যেই সাইড, আমরা যদি তীর চালাই, তীর কি পিছনে আসে নাকি সামনে যায়? মানিক ভাই, তীর কি সামনে যায় নাকি পিছনে আসে? সামনে যায়। এটা তীরের মতো। এটা একটা জিনিস খেয়াল করেন, এটা হচ্ছে তীরের মতো, অ্যাজ লাইক এস তীর, এটা এদিকে যাবে, ঠিক না? ভাই ছুটি দেওয়া যায় আজকে একটু? কেন, কি হয়েছে? দোকান অফ করতে পারবে, দোকানটা যাওয়া লাগবে, সেলুন বন্ধ করে গেছে। ও আচ্ছা, সেলুন বন্ধ করে দিয়েছে। পরশুদিন বাড়িতে চলে যাবো তো। আচ্ছা, একটা কাজ, আমি ভিডিওটা দেখুন, সমস্যা নেই ইনশাআল্লাহ। আমি ভিডিওটা দেখে ক্লিয়ার করে নেব, যা বুঝবো না কালকে ইনশাআল্লাহ। আচ্ছা আপনি কি একটা কাজ করেন, ঠিক আছে অফ করে দিব, সমস্যা নাই। এতটুকু আপনার কতটুকু কি বুঝলেন একটু আপনারা বলি। আমি বলবো ভাই। হ্যাঁ বলেন। ডায়োডের কাজ শুধু একমুখী, ডায়োড একমুখী কাজ করে। প্যারালালে যদি আমরা এটা ইউজ করি তো এটা আমাদের সিকিউরিটি হিসেবে কাজ করে। প্যারালালে ইউজ করার সময় ডায়োডের ক্যাথোড উপরে প্যারালালে যে প্লাস থাকে ওটার সাথে থাকে আরেকটা গ্রাউন্ডে থাকে। আর যদি আমরা ফরওয়ার্ডে ইউজ করি, ফরওয়ার্ডে ইউজ করার সময় দুই লাইনে আমাদের লাইনে থাকে, কোনো এটা থাকে হলো আপনার সিরিজ, ফরওয়ার্ডে উল্টা আসে না, সিরিজ লাইন। হ্যাঁ, সিরিজ লাইনে ইউজ করলে আমরা ফরওয়ার্ড হিসেবে ইউজ করি। ফরওয়ার্ড হিসেবে ইউজ করলে আমরা এক সাইডে যে মান দেব ওই মানই যাবে, বাট ওই সাইড থেকে মান দেখাবে এই সাইডে আসবে না, মান না ভোল্টেজ আসবে না। আর মানের ক্ষেত্রে কিভাবে চেকিং করবেন সেটাও আমি দেখা দেবো। তাহলে আজকে এতটুকুই, আপনি স্ক্রিনশট করে গ্রুপে ঢেলে দেন। ওকে ভাই, ওকে, স্ক্রিনশট করেন, আপনি স্ক্রিনশট করেন।